আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এমন একটা প্রিপোজিশন নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডাই। ডাই দিয়ে অনেকগুলো প্রিপোজিশন হয়, মানে অর্থ অনুসারে কখন কোনটা বসবে সেটা অনেকে আমরা জানি না বা বুঝতে পারি না। আজকে আমি 2 মিনিটের ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেব। তো চলুন শুরু করা যাক। খুবই ইম্পর্ট্যান্ট, বিসিএসেও ডাই দিয়ে প্রশ্ন আসা শুরু করেছে। অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 থেকে 3 বার এসেছে, তো খুবই গুরুত্বপূর্ণ। তো 2 মিনিটের ভিডিওটা দেখে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে ডাই অফ। ডাই অফ এটা হয় কোনো রোগে মারা গেলে ডাই অফ। তারপর রয়েছে ডাই টু, দুর্ঘটনায় বা ইচ্ছাকৃত অর্থাৎ সুইসাইড করলে এভাবে মারা গেলে ডাই টু আমরা ব্যবহার করব। তারপর রয়েছে ডাই ফর। ডাই ফর হচ্ছে দেশ বা কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে। এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী দেখুন, কোটা আন্দোলনে অনেক মানুষ মারা গিয়েছে। তো একটা প্রশ্ন দিয়েও দিতে পারে যে ডাই বাই কোটা মুভমেন্ট। ডাই ফর মানে দেশের জন্য মারা গিয়েছে বা কোনো মহৎ উদ্দেশ্য, তো সেই ডাইট ফর কোটা মুভমেন্ট এমন হবে। বা ডাই ফ্রম কোনো গুরুতর আঘাতে মারা গেলে, ইনজুরি এরকম আঘাতে মারা গেলে ডাই ফ্রম। ডাই টু বাধ্য হয়ে মারা গেলে ডাই টু ব্যবহার করা হয়। ডাই ইন, ডাই ইন হচ্ছে যুদ্ধ, দারিদ্র, শান্তি অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করার জন্য মারা গেছে, ডাই ইন। এরপর দেখুন ডাই অফ। ডাই অফ হচ্ছে আকস্মিক বা তীব্রভাবে, মানে একে একে মারা যাওয়া বোঝাচ্ছে, এরকম বোঝালে আপনারা দিবেন ডাই অফ। তারপর রয়েছে ডাই অ্যাওয়ে। ডাই অ্যাওয়ে হচ্ছে ক্ষীণ হওয়া অথবা মিলিয়ে যাওয়া ক্ষীণ হওয়ার আগে যে ডাই দেখেন আপনারা দিয়ে দেবেন ডাই অ্যাওয়ে। তারপর দেখুন ডাই থ্রো। ডাই থ্রো হচ্ছে অবহেলার কারণে মারা যাওয়া। কোনো একটা অবহেলার কারণে জিনিসটা মারা গেল বা পশু পাখিটা মারা গেল, মানে নেগলেক্টের কারণে মারা গেল, এমন বোঝালে ডাই থ্রো দিবেন। ডাই আউট। ডাই আউট হবে বিলুপ্ত বা অদৃশ্য হওয়া বোঝাতে, যেমন ডাইনোসর কি বিলুপ্ত, ডাই আউট এমন প্রশ্ন আসলে বিলুপ্ত বোঝালে আপনারা দিবেন হচ্ছে ডাই আউট। যেমন বাংলাদেশে দিনে দিনে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, আমি একটা রিপোর্ট দেখলাম সুন্দরবনে, এমন যদি কোশ্চেন থাকে তো ডাই আউট দিয়ে দেবেন। আরও বিলুপ্ত কত কিছু বাংলাদেশ হয়ে গেছে বা পৃথিবী থেকে অনেক কিছু বিলুপ্ত হয়ে গিয়েছে, তো এগুলো আপনারা ডাই আউট দেবেন। তো আশা করি 2 মিনিটের এই ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হবে। অ্যাডমিশনে না আসলেও ভবিষ্যতে কোনো না কোনো কাজে ইনশাল্লাহ হেল্পফুল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।